আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? হ্যাঁ, একটু কাজ করছিলাম আমার নিজের ধান খেতে আর কি। মানে আমি কিছু ধান লাগাইছিলাম, ওই জমিতে আসলাম আর কি। তো রোদ পড়তেছে প্রচুর, যার কারণে ঘাম দিয়ে গেছে একবারে। তো ইনশাল্লাহ এখন ধান লাগান শেষ হয়েছে মোটামুটি। রোয়ার অবস্থা খুবই ভালো আছে। শুধু খালি এই জমিটা একটু পানির কারণে নেশা, যার কারণে ধানগুলো নষ্ট হয়ে যায়, পানি জমা থাকে। এটা ওই মাটি কাটছিল তো, যার কারণে। তো এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার যে জমিটা, এটা আবার পাশের বাড়ির। এটা হচ্ছে যে আমার এখানে অল্প কত দূর, বেশি না, এই মাথা ওই মাথা পর্যন্ত অল্প কিছু জমি আছে। আর এই যে এটা আমি কদু গাছ লাগাইছি এখানে, সব ঘাস আনি এই জায়গায় রাখছি, আর সিম গাছ লাগাইছি এই যেগুলা। তো মাশাআল্লাহ দিলে চারিদিকের ফসলগুলা খুবই সুন্দর আছে, আল্লাহ ভালো রাখছে। এই দেখছেন চারিদিকে কিন্তু ফসল, দেখছেন তো অনেকটাই সুন্দর। আসলে আমি আগে কখনো এই ধান করি নাই, লাগাই নাই। আমার বাবাও কৃষক ছিল, অনেক কষ্ট করতো, মানে ধান লাগাইতো। তো এখন তার দুনিয়াতে বাবা নাই, তো কিছুটা কাজ শিখছিলাম বাবার সাথে থাইকা। তো এই কারণে আমি কিছু জমিন নিজে রাখছি, ওগুলা নিজে দেখাশোনা করি, কাজকর্ম করি, ধান লাগাই, এ পর্যন্ত আছি আর কি। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই পাশে থাকবেন। আরও আরও কিছু ধান ওই জায়গায় ছিল, দেখছেন চারিদিকের ফসলগুলো মাশাআল্লাহ এবার অনেক সুন্দর, অনেক সুন্দর, দেখছেন। হ্যাঁ, এখনও আমার জ্বালা বাকি রয়ে গেছে, অন্য এক জায়গায় ধান লাগাইতে হবে আরও। এই যে জ্বালাগুলো এখনও বাকি রয়ে গেছে, আর এটা রোয়া শেষ দিছি আমি। তো আপনারাও পরিশ্রম করবেন, পরিশ্রম করলে সফল হতে পারবেন। আসলে কিনা চাউলের ভাত খেতে আর নিজের গৃহস্থী করা চাউলের ভাত খাইতে অনেকটাই ব্যবধান, ঠিক আছে। নিজে কষ্ট করে যেগুলো ধান লাগাবো ওগুলার ফসল ভালো হয়, বা ধান হলে আপনার ওগুলার ভাত ভালো হয়, কিন্তু কিনা জিনিস ভালো হয় না। তো এ পর্যন্তই আপনাদেরকে দেখালাম। তো সব ভালো থাকবেন। আমি বাড়ির দিকে রওনা দিছি, এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ কাজ করলাম। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।